শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কুমোর পাড়া ঢাকেতে আগমনীর সুর। বাঙালির পুজো মানে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি কুমোরটুলিতে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কুমোরটুলিতে 107 দিন আগে দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি হয়েছে, তার সাথে তোমাদেরকে দেখাবো গণেশ পুজোর কেমন কি প্রস্তুতি রয়েছে। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে। শিশিরের বিন্দু ঘাসে। ঘড়িতে এখন সময় বলছে প্রায় 10টা 15। আমি চলে এসেছি কুমোরটুলির শিল্পী রঞ্জিত দাসের স্টুডিও একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে গণেশ পুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। ভিতরের দিকে যেমন কালী ঠাকুর রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু গণেশ ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। তোমাদের প্রথমে এই পাশে গণেশ ঠাকুর আমি দেখাচ্ছি। ঠাকুর এখানে সিংহাসনের ওপর বসে, দেখো সমস্ত ঠাকুর এখানে সিংহাসনের ওপর বসে রয়েছে। বিচুলির পর মাটির কাজ কমপ্লিট। আর মুখমণ্ডলটা যদি তোমাদেরকে একটু সামনে থেকে আমি দেখাই, দেখো বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। ঠাকুরের হাত লাগানোর কাজ এখনো সেরকমভাবে করা হয়নি। আর নিচের দিকে যেমন ঠাকুরের বাহন, এখানে ইঁদুর থাকবে, এখনো পর্যন্ত ইঁদুরে কিন্তু কাজ করা হয়নি। আর এদিকেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। এই ঠাকুরগুলো যেমন বড়, পরপর 3টে ঠাকুরের যেমন মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, এই ঠাকুরের এখনো পাগড়ির কাজটা সেরকমভাবে করা হয়নি। আর এই পাশেও বেশ কিছু ঠাকুর রয়েছে। ভিতরের দিকে যেমন বড় ঠাকুর, সামনের দিকে যেমন ছোটো ছোটো অনেক কটাই গণেশ ঠাকুর তৈরি করা রয়েছে। দেখো বিচুলির পর মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে। আর পিছনের দিকে যে চালচিত্রের কাজ, সেগুলো কিন্তু এখনো সেরকমভাবে করা হয়নি। দেখো প্রস্তুতি পর্বের কাজগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে। শিউলির গন্ধে ভাসে। শিল্পী রঞ্জিত দাসের স্টুডিও দেখানোর পর চলে আসলাম শিল্পী বজেশ্বর পাল অ্যান্ড সন স্টুডিওর একদম ঠিক সামনে। এই পাশে যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। বৃষ্টির জন্য যেমন এই প্রতিমা ঢাকা রয়েছে, ভিতরের দিকেও বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। সিংহর কাজটা সবাই সবাই শুরু করা হয়েছে, অসুরের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। আর যদি তোমাদেরকে আমি এই পাশটা দেখাই, এই পাশেও বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে। ঠাকুরের হাত লাগানোর কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। দেখো চলে আসলাম রুদ্রপ্রকাশ আর্ট শিল্পী অয়ন দত্ত স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, ভেতরের দিকে বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর তৈরি করা রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর দুদিকে তৈরি করা রাখা রয়েছে। দেখো বিচুলির পর মাটির কাজ যেমন ঠাকুরের এগিয়ে গেছে, অসুরেরও কাজ এখানে এগিয়ে গেছে। কিন্তু ঠাকুরের সাথে যে সিংহ থাকে, সিংহর কিন্তু মাটির কাজ সেভাবে করা হয়নি। বিচুলির পর মাটির কাজ সবাই সবাই শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এইদিকেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। চলছে গড়া ব্যস্ত। চলে আসলাম শ্রীকৃষ্ণ পাল স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। দুর্গা ঠাকুর অসুরের কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। সিংহর কাজগুলো সবাই সবাই যেমন করা হচ্ছে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। কোমর পাড়া ঢাকেতে আগমন। অসুরের মাটি কাজ কমপ্লিট, সিংহর কাজ এখানে করা হচ্ছে। ভেতরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি। শ্রীকৃষ্ণ পাল স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম বেশ কিছু দুর্গা প্রতিমা। তারপরে আমি চলে আসলাম ইন্দ্রজিৎ পাল স্টুডিওর একদম ঠিক সামনে। এই পাশে যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। সিংহ এবং অসুরের মাটির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। এই পাশে যেমন দুর্গা ঠাকুর, সিংহ এবং অসুর রয়েছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর রাখা রয়েছে। ইন্দ্রজিৎ পাল স্টুডিও দেখানোর পর চলে আসলাম কার্তিক পাল স্টুডিওর একদম ঠিক সামনে। এখানে যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, এই পাশেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। ঠাকুর, সিংহ এবং অসুরের মাটির কাজ যেমন এখানে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। ঠাকুরের হাইটগুলো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বড়, প্রায় 9 থেকে 10 ফুটের কাছাকাছি। দেখো কতটা বড় বড় ঠাকুর রয়েছে এখানে তৈরি করা। কার্তিক পাল অ্যান্ড সন স্টুডিওর এই পাশটা তোমাদেরকে দেখালাম। চলে আসলাম একদম এই পাশটার দিকে। এখানেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকে যেমন বেশ কিছু ঠাকুর তোমাদেরকে দেখালাম, এখানেও যেমন বেশ কিছু ঠাকুর দেখাতে পারছি। ঠাকুরের হাইট প্রায় 9 থেকে 10 ফুটের কাছাকাছি। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। দু সাইডের দু লাইনে অনেক দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। সিংহর বিচুলির পর মাটির কাজ সবাই সবাই শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। অসুরের যে কাজটা অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। কার্তিক পাল অ্যান্ড সন স্টুডিও দেখানোর পর চলে আসলাম বিক্রমপুর শিল্পাগারের রাখাল পাল অ্যান্ড সন স্টুডিওর একদম ঠিক সামনে। ভেতরের দিকে বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। এই পাশেও বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে।
প্রতিমা রাখাল পালান সন স্টুডিওর দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম পঞ্চানন রুদ্রপাল স্টুডিওর একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, বাইরের দিকে বেশ কিছু দুর্গা ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। ভেতরের দিকেও বেশ কিছু দুর্গা প্রতিমা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, দেখো হয়তো আলোর রিফ্লেক্টের জন্য সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। মায়ের সন্তানরা রয়েছে, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর। আর দেখো প্রস্তুতি পর্বের কাজগুলো চলছে পুরো জোর কদমে। পাশে বেশ কিছু ঠাকুরের বিচুলির পর মাটির কাজ করা হয়েছে। এখানে যেমন ঠাকুরের সন্তান কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। ভেতরের দিকে বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। যদি তোমাদেরকে একটু সামনে থেকে আমি দেখাই, দেখো সমস্ত ঠাকুরের মাটির কাজ কমপ্লিট করা মানে ভেতরের দিকে ঠাকুরের মাটির কাজ হয়ে গেছে। হাত লাগানোর কাজ যেমন সবে সবে করা হচ্ছে, দাদারা যেমন মাটি লাগানোর কাজগুলো করছে। মাটির অভাবের জন্য প্রস্তুতি পর্বের কাজগুলো করতে কিন্তু অনেকটাই পরিমাণে দেরি হয়ে গেছে। তাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা কাজ এখানে করা হচ্ছে। চলছে গড়া ব্যস্ত এই পাশে তোমাদেরকে দেখালাম পঞ্চানন রুদ্রপালের স্টুডিও। তারপরে আমি চলে এসেছি জয়ন্ত পালের স্টুডিওর একদম ঠিক সামনে। এখানে বেশ কিছু গণেশ ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। গণেশ পুজো যেহেতু দুর্গা পুজোর আগে হয়, তাই গণেশ পুজোর প্রস্তুতি পর্বের কাজও এখানে শুরু করা হয়ে গেছে। যদি তোমাদেরকে এই ঠাকুরগুলো আমি দেখাই, দেখো চালচিত্রটা বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে, কত সুন্দর এখানে ফুল দিয়ে করা রয়েছে চালচিত্রটা। এবং ঠাকুর এখানে বসে রয়েছে, মাথায় যেমন মুকুট পরা রয়েছে, ঠাকুর এখানে সিংহাসনের উপর বসে রয়েছে। এই ঠাকুরের যেমন চালচিত্রের কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, এই ঠাকুরের এখনও চালচিত্রের কাজ সেরকমভাবে এগানো হয়নি। আর যদি তোমাদেরকে আমি এই পাশটা দেখাই, এই পাশেও বেশ কিছু গণেশ ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন প্রায় কমপ্লিট, ঠাকুর এখানে বসে রয়েছে সিংহাসনের উপর। নিচের দিকে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর রয়েছে, এখানে হাতির যেমন মুখ রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি এই পাশে এবং এই পাশে। দেখো প্রস্তুতি পর্বের কাজগুলো যেমন চলছে পুরো জোর কদমে। কুমোর পাড়া ঢাকেতে আগো বন্ধুরা, জয়ন্ত পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। কুমোরটুলি অন্দরমহলের শিল্পী অর্পিতা স্টুডিওর সামনে আমি চলে আসলাম। এই পাশে বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। বাইরের দিকে যদি তোমাদেরকে দেখাই, টানা চোখের দুর্গা ঠাকুর, দেখো অসাধারণ লাগছে। ঠাকুর এখানে সিংহ এবং অসুরের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে, মাটির কাজ যেমন কমপ্লিট। আর যদি তোমাদেরকে আমি এই পাশটা দেখাই, এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। মাঝামাঝি ঠাকুরটা যেমন টানা চোখের মধ্যে, দেখো সিংহ এবং অসুরের ওপর দাঁড়িয়ে রয়েছে। মনির সুর বাঙালির কুমোরটুলি অন্দরমহলের শিল্পী অর্পিতা পাল স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম সমীর পাল অ্যান্ড সন স্টুডিওর একদম ঠিক সামনে। এখানেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। বাইরের ঠাকুরটা যদি তোমাদেরকে আমি দেখাই, পুরোটা কিন্তু টানা চোখের মধ্যে অসাধারণ লাগছে। এখানে প্লাস্টিক দিয়ে যেমন ঢাকা রয়েছে বৃষ্টির জন্য। সিংহ এবং অসুরের কাজ এখানে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। পরপর অনেক ঠাকুরই রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পাচ্ছি। বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। এখানে ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো টানা চোখের দুর্গা ঠাকুর অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর এই পাশে মায়ের সন্তানরা রয়েছে, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুর। জমানে দরদাম কেনা কাটা সমীর পাল অ্যান্ড সন স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম মুরারি পাল স্টুডিওর একদম ঠিক সামনে। দেখো বাইরে এবং ভেতরের দিকে বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। দুর্গা ঠাকুর এবং অসুরের প্রস্তুতি পর্বের কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। সিংহর প্রস্তুতি পর্বের কাজ এখনো করা হয়নি। এই ঠাকুরের যেমন সিংহর কাজ করা হয়নি, এই পাশে যেমন সিংহর কাজ করা হয়নি। ভেতরের দিকে যেমন সিংহর কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। মনে রং নতুন প্রেমে রাত জেগে মুরারিপাল শিল্পালয় দেখানোর পর চলে আসলাম মিনময়ী স্টুডিওর একদম ঠিক সামনে। এখানেও বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এই লাইনে যেমন বেশ কিছু ঠাকুর তৈরি করা রয়েছে, এই পাশে যেমন বেশ কিছু ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। ঠাকুরের মুখমণ্ডলের কাজ এখনো সেরকমভাবে এগায়নি। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। মুখমণ্ডলের কাজ এখনো সেরকমভাবে এগায়নি। ঠাকুর দেখা অঞ্জলি মিনময় শিল্পালয়ের পর চলে আসলাম স্বপন পাল শিল্পালয়ের একদম ঠিক সামনে। এই পাশে যেমন এক চেলার মধ্যে বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এখানে যেমন লক্ষ্মী ঠাকুর, নিচে যেমন গণেশ ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, বেশ কিছু দুর্গা প্রতিমা এখানে যেমন তৈরি করে রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। ভেতরের দিকের দুর্গা ঠাকুরের যেমন অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছে। পরপর তিনটে ঠাকুর যেমন এখানে তৈরি করে রাখা রয়েছে। অষ্টমীতে দশমীর স্বপন পালের স্টুডিওর পর চলে আসলাম গোবিন্দ পালের স্টুডিওর একদম ঠিক সামনে। এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়েছে। এই পাশে যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে, এখানেও যেমন বেশ কিছু ঠাকুর রয়েছে। আর মাঝামাঝি থেকে যদি তোমাদেরকে দেখাই, দেখো টানা চোখের মিষ্টি হাসির কত সুন্দর প্রতিমা, বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। বিচুলির পর মাটির কাজ যেমন এখানে কমপ্লিট করা হয়ে গেছে। নিচের দিকে যেমন সিংহ এবং অসুর রয়েছে। ভেতরের দিকেও বেশ কিছু ঠাকুর রয়েছে। তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখানোর একবার চেষ্টা করছি। দেখো
কতটা সুন্দর লাগছে দেখতে। ইঁদুর খেলা ধুনুচি নাচের মেজাজ বিজয় শিল্পী গোবিন্দপাল স্টুডিওর মধ্যে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আর বাইরের দিকেও এখানে বেশ কত সুন্দর দুর্গা ঠাকুর রাখা রয়েছে। এখানে সিংহ এবং অসুর রয়েছে। বৃষ্টির জন্য যেমন ঢাকা রয়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি ঠাকুরের হাত লাগানোর কাজ এখানে অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। আর প্রাণের মেলা। গোবিন্দপালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম নারায়ণ পাল স্টুডিওর একদম ঠিক সামনে। এখানেও যেমন দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে বৃষ্টির জন্য। এখানে যেমন প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। বেশ কিছু দুর্গা ঠাকুর যেমন এই পাশেও তৈরি করে রাখা রয়েছে, এই পাশেও বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। এখানে ঠাকুরের যেমন মুখমণ্ডলের কাজ হয়ে গেছে, আর সামনের দিকের ঠাকুরের এখনো মুখমণ্ডলের কাজ হয়নি। ভিতরের দিকের ঠাকুরের যেমন মুখমণ্ডলের কাজ এখানে এগিয়ে গেছে। দেখো দুর্গা ঠাকুর, সিংহ এবং অসুরের প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। মধুর ঝংকারে দিকেও তোমাদের গোবিন্দপালের স্টুডিও দেখালাম, তারপর তোমাদের নারায়ণ পালের স্টুডিও দেখানোর পর আমি আবারও চলে আসলাম গোবিন্দপালের স্টুডিওর একদম ঠিক সামনে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা রয়েছে। সিংহর কাজ এখানে করা হয়নি, বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। অসুরের কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়েছে। দেখো বেশ কিন্তু দারুণ লাগছে। আর যদি তোমাদের বাইরের দিকের এই ঠাকুরটা আমি দেখাই, কত দেখো সুন্দর লাগছে, মিষ্টি হাসি দিয়ে মা এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই পাশেও যেমন দেখো তোমাদেরকে দেখাতে পারছি কি সুন্দর লাগছে দেখতে। দেখো শারদীয়া উৎসবে শিল্পী গোবিন্দপালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম তারামা শিল্পালয়ের একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এই লাইনে বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। ভেতরের দিকে ঠাকুরটা যেমন টানা চোখের, এই ঠাকুরটাও টানা চোখের এবং এই ঠাকুরটা টানা চোখের মধ্যে বেশ কিন্তু দারুণ লাগছে। সিংহ এবং অসুরের কাজ ওখানে অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই পাশেও দেখো টানা চোখের দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। কুমোরটুলি আসলে মাটির গন্ধ, দুর্গা ঠাকুর তৈরি হওয়ার যে ব্যাপারগুলো বেশ কিন্তু দারুণ লাগে। আলোয় আলোয় তুমি অপরূপা। তারামা শিল্পালয় দেখানোর পর চলে আসলাম বিশ্বনাথ পাল শিল্পালয়ের একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ বেশ অনেকদিন আগে থেকে শুরু করা হয়ে গেছিলো। দেখো এখানে কিন্তু সব অসাধারণ মাটির সাজে সজ্জিত মাতৃ প্রতিমা। দেখো এখানে রয়েছে দুর্গা ঠাকুর, নিচের দিকে সিংহ এবং এই পাশে রয়েছে অসুর। বৃষ্টির জন্য কিন্তু এখানে ঢাকা রয়েছে। আর এদিকেও কিন্তু বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। মাঝামাঝি বরাবর যে ঠাকুরটা তোমাদেরকে দেখাই, দেখো অসাধারণ লাগছে। সমস্ত কাজটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। ঠাকুরের চুলের কাজটা, তারপর ঠাকুরের যে বস্ত্র বর্ণের কাজ, নিচের দিকে সিংহ এবং অসুর, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। কখনো সাবেকি কুমোরটুলির অন্দরমহল থেকে আমি চলে আসলাম মণিমোহন পাল শিল্পালয়ের একদম ঠিক সামনে। এই দেখো মাঝামাঝি বরাবর বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে, এই দিকেও বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে। বৃষ্টির জন্য এই জায়গাটা কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো প্রস্তুতি পর্বের কাজগুলো কিন্তু চলছে পুরো জোর কদমে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ কিন্তু অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। ঠাকুরের হাত লাগানোর কাজ এখন সেরকমভাবে করা হয়নি। আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। কখনো বনে মণিমোহন শিল্পালয়ের পর চলে আসলাম তারাপদ পাল শিল্পালয়ের একদম ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, মানে এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, এখানে সমস্ত ঠাকুর কিন্তু এক চালার মধ্যে। এই ঠাকুরগুলো যেমন বড় বড়, বিচুলির পর মাটির কাছে কিন্তু অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে। এই পাশে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর। দেখো পরপর বেশ কিছু ঠাকুর রয়েছে। নিচের দিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে গণেশ পুজোর জন্য। আর যদি তোমাদেরকে এই দিকটা আমি দেখাই, এদিকে ঠাকুরের যেমন হাত লাগানোর কাজ সেরকমভাবে করা হয়নি। আর এদিকে ঠাকুরের যদি তোমাদেরকে দেখাই, দেখো গণেশ ঠাকুর, উপরের দিকে লক্ষ্মী ঠাকুর, এপাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। সমস্ত ঠাকুরের মানে সামনের দিকে ঠাকুরের হাত লাগানোর কাছে এগিয়ে গেছে। ভেতরের দিকে ঠাকুরের এখন হাত লাগানোর কাজ সেরকমভাবে এগায়নি। আর বাইরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন দুর্গা ঠাকুর রয়েছে, নিচের দিকে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর। দেখো কখনো সাবেকি কখনো বনে শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর ঠিক সামনে। আগের দিন যখন তোমাদেরকে দেখিয়েছিলাম, মাটির অভাবের জন্য বেশ কিছু শিল্পালয়ের মধ্যে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ সেরকমভাবে শুরু করা হয়নি। আর যেহেতু কি বেশ কিছুদিন আগে মাটি চলে এসছে কুমোরটুলিতে, তাই জন্য কিন্তু বেশিরভাগ শিল্পালয়ে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজও কিন্তু শুরু করা হয়ে গেছে। আগের দিন তোমাদের এই ঠাকুরগুলো দেখেছিলাম বিচুলির কাজ করা হয়েছিল। এখন যেটা দেখতে পাচ্ছি, সমস্ত ঠাকুরের বিচুলির পর মাটি লাগানোর যে কাজ, দেখো চলছে পুরো জোর কদমে। আজি এদিকে তোমাদেরকে দেখালাম শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিও। তারপরে একদম সোজা হেঁটে চলে আসলাম রাজা পালের স্টুডিওর একদম ঠিক সামনে। যেমন ফাইবার কাস্টিংয়ের দুর্গা প্রতিমা তৈরি করে রাখা রয়েছে। এদিকে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এদিকে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুরের কোনো চক্ষুদান করা হয়নি। গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরের যেমন চক্ষুদান করা হয়ে গেছে। দেখো এখানে যেমন রাখা রয়েছে। বন্য কৃপণ শিল্পী রাজা পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। রাজা পাল স্টুডিওর ঠিক বিপরীত দিকেই রয়েছে মোহনবাসী রুদ্রপাল স্টুডিও। আমি যদি একটু সামনের দিকে চলে যাই, এখানেও দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ যেমন অনেকটাই পরিমাণে এখানেও হয়ে গেছে। সমস্ত ঠাকুরের মাটির কাজ যেমন এখানেও হয়ে গেছে। ঠাকুরের হাত লাগানোর কাজ যেমন সেরকমভাবে করা হয়নি। তোমার কৃপা
কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। দুর্গাপুজো আসতে আর মাত্র 107 দিনের অপেক্ষা, সবটাই তোমাদেরকে আমি দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। এতদিন তো চলছিল মাটির সমস্যা মিটে গেছে, কুমোরটুলিতে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।